हेलो गाइस, अस्सलामु आलाइकुम। वेलकाम टू माय यूट्यूब चैनल। चले आसलाम आमार चैनेलेर आजकेर भिडियो निये शेयर करब आपनादेर साथे चुई झाल दिए देशी मुरगिर झोल रेसिपि। आशा करी रेसिपिटा आपनादेर काछे भालो लागबे। अवश्यई सम्पूर्ण भिडियोटार संगे थाकबेन। शुरूतेई आमी एखाने नियेछि देशी मुरगि और देशी मुरगिगुलोके आमी केटे साइज करे नियेछि और भालो करे धुएও নিয়েছি। এখন চলুন রান্নাটা শুরু করা যাক। শুরুতেই আমি কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি কিছুটা পেঁয়াজ ভালো করে বাদামি করে ভেজে নিব, সাথে দিয়ে দেব গোটা গরম মশলা। আর এটা দিয়ে আমি কিছুটা সময় ভালো করে বাদামি করে ভেজে প্রথমে দিয়ে দিব আদা। এরপর একে একে সকল মশলা দিব। পেঁয়াজ রসুন বাটা, কিছুটা রসুনের কুচিও দিলাম, স্বাদ মতো ঝাল। বাটা মশলাগুলো দিয়ে আমি প্রথমে কিছুটা ভালো করে মশলার সাথে ভেজে নিব। তারপর এর ভিতরে দিয়ে দিব শুকনা উপকরণগুলো, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, ধনিয়া ও জিরা গুঁড়া। সকল মশলাগুলোকে আমি খুব ভালো করে সময় নিয়ে তেলের সাথে ভেজে নিব। মশলাটা যত ভালো ভাজা হবে এটা খেতে ততটাই স্বাদ হবে। ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে কেটে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দিব এবং সময় নিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটা কষিয়ে নিব। যে সকল বন্ধুরা আমার ভিডিওটার সঙ্গে রয়েছেন, ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই ভিডিওটা লাইক করে কন্টিনিউ করবেন। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিবেন কেটে রাখা আলু এবং আলুটা দিয়ে আরও কিছুটা সময় খুব ভালো করে মাংস ও মশলার সাথে আলুগুলো কষিয়ে নেবেন। কষানো ভালো হলে দেখবেন মাংস অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে এসে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিবেন এবং ভালো করে ঢেকে কিছুটা সময় ঝোলের পানি ফুটিয়ে নেবেন। ঝোলের পানিটা যখন কিছুটা কমে আসবে এবং মাংসটাও সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিবেন কেটে রাখা চুই ঝাল। চুই ঝাল কম বেশি সকলেরই খুব পছন্দের একটা খাবার, আর এটা যে কোনো মাংসেই দিলে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। স্বাদ অনুযায়ী লবণ ও ঝালটা চেক করে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চুই ঝাল দিয়ে দেশি মুরগির ঝোল। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক ও শেয়ার করে যাবেন। এতটা সময় নিয়ে আমার ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকে যাবেন। দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।